এই মুহূর্তে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন, আবারও ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে বর্তমান নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ডের আশেপাশেই কিন্তু শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এগুলির প্রভাবে নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ হয়তো আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা দিনের বেলাতে মিলবে, কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও শুরু হবে। কোথাও কোথাও দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ এবং আহ, যে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাতও শুরু হওয়ার উপক্রম হয়েছে। আস্তে আস্তে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে রবি সোম মঙ্গল এই 3 দিনে নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যেতে পারে এবং মাসের শেষে আরও একটি নিম্নচাপ দেখা যাবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানে ইতিমধ্যে অল্প স্বল্প করে মেঘলা আকাশ শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে, সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আমরা পুরো বিষয়গুলিকে এখানে আলোচনা করব, নতুন কি পরিবর্তন হয়েছে এবং কিভাবে কি হবে। আপনার এলাকায় আজ কেমন আকাশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন বর্তমানে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকুন। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। একে একে দেখতে থাকুন এবং আপনার জেলাটা অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবেন। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশে উপকূলবর্তী জেলার কোথাও কোথাও ইতিমধ্যে শুরু হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন বা পেয়ে গেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে আবার নতুন করে পরিবর্তন করেছে। এখানে উত্তরবঙ্গে 17, 18, 19, 20 এই সময়কালের মধ্যে এবং 21 তারিখ পর্যন্ত কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলছে। অতি ভারী বৃষ্টিপাতের কথা ছিল, কিন্তু সেগুলো এই মুহূর্তে আবার উঠে গেছে। দেখুন, নতুন করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যা 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন নতুন করে আপডেট পরিবর্তন হয়েছে। 15ই আগস্ট এই আপডেট এসেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কি বলছে আবহাওয়া দপ্তর, যে 15ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। সব জায়গায় ভারী বৃষ্টিপাত নয়, হলুদ সতর্কতা, মানে খুব বেশি এলাকায় হবে না, কোথাও কোথাও থাকবে। 16 থেকে 18 এই সময়কালে আবার নতুন করে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর প্রভাবটা হতে পারে। দেখুন, 17 তারিখে ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নতুন করে আবার এক্সট্রিম হেভি রেনফলের এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়ার সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর, অ্যালার্টও করে দিয়েছে। তাই এইটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে, সেই জন্য আপনাদের বলা হয় নিয়মিত আপডেটে নজর রাখবেন। আপডেটগুলিতে ঘন ঘন পরিবর্তন হতে থাকে এখনকার যা আবহাওয়া পরিস্থিতি চলছে। তো যেগুলো যেগুলো আসছে সেগুলো আপনাদের নিয়মিত জানিয়ে দিচ্ছি, আপনারাও জেনে যাচ্ছেন। তো ইতিমধ্যে দেখুন, রবিবার 16 তারিখ ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। 17 তারিখ এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে, যদিও গোটা দক্ষিণবঙ্গে নয়, কিছু কিছু অংশে হতে পারে। 18 তারিখে একটু বৃষ্টিটা কমে যাবে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। 19, 20, 21, 22 এই সময়কালে আবার সতর্কতা থাকছে না। এরপরে আবার নতুন করে বৃষ্টিপাত হয়তো 22 বা 23 তারিখের দিকে আবার এখানে সতর্কতা জারি হতে পারে। চলুন আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমটা বর্তমানে কি আছে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের কাছে ছিল, সেইটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে, যা দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ পূর্ব দিকে চলে এসেছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে এটা, গায়ে গায়ে গায়ে, অর্থাৎ ওদিক থেকে সরে আবার এদিকে এসেছে। এর ফলে আমরা ওই আর ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখানে কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। সুতরাং এই একটা ঘূর্ণাবর্ত আর ঝাড়খণ্ডের কাছে রয়েছে নিম্নচাপ, এই জোড়া ফলাতে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আসামের মধ্যভাগে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে, এগুলোর প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে আবার বেড়েছে এবং তার জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে। আপনার জেলা এবং জায়গাটা কমেন্টে উল্লেখ করে জানিয়ে দেবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি আমাদের দক্ষিণ 24 পরগনার আশেপাশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে।
সেগুলো পরের দিকে আবার নতুন করে এদিক ওদিক করে ছড়াবে। তো আপনাদের বলেছিলাম যে 15ই আগস্টে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তারপর আবার নতুন করে একবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তারপর কিছুটা কমে যেতে পারে। 16 থেকে আমরা বলেছিলাম যে 17-18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বিক্ষিপ্ত হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে পরিবর্তন হয়েছে আপডেটে, তাই সেটা আপনাদের দেখাবো ইতিমধ্যে কী পরিস্থিতি রয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো দেখাচ্ছি, দেখুন এখানে পরিষ্কারভাবে দেখলেই বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কী অবস্থায় রয়েছে ঘূর্ণাবর্ত পরিস্থিতিটা, তাহলেই বোঝা যাবে। দেখুন ইতিমধ্যে এই যে ঘূর্ণাবর্ত পরিস্থিতি রয়েছে এবং সেখান থেকে নিম্নচাপের যেটা দেখা যাচ্ছে যে আমাদের 16-17 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবার ঘূর্ণি দেখা যাচ্ছে এই জায়গাতে। তাহলে মৎস্যজীবীদেরকে আবার অ্যালার্ট জারি হবে। পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেবো আবহাওয়া দপ্তর জানালে। কিন্তু এখানে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে 17 তারিখের দিকে। তাহলে নতুন করে কি ঝোড়ো হাওয়া আবার থাকবে এবং ঘূর্ণি পাওয়া যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপরে 16 এবং 17 তারিখের দিকে, এবং 17 তারিখে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। 18 তারিখ পর্যন্ত এটা দেখা যাচ্ছে এখানে থাকবে, তারপর আবার এটা দেখা যাচ্ছে যে কিছুটা দুর্বল হচ্ছে, অর্থাৎ এদিক থেকে কিছুটা ধাক্কা খেয়ে এটা এখানে আবার চলে আসছে। এইখানে কিন্তু দেখা যাচ্ছে, তারপর আবার কমে যাচ্ছে। এরপরে 22 তারিখের আশপাশ থেকে আবার বঙ্গোপসাগরে উত্তর ভাগে একটি ঘূর্ণি তৈরি হতে পারে, যার থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আবার কিছুটা নিম্নচাপ পরিস্থিতি হতে পারে এবং যার থেকে কিছুটা বৃষ্টিপাত এই সময়কালে হতে পারে। এই দুটো বিষয় এখনও পর্যন্ত উঠে আসছে, যে নতুন করে আবার নিম্নচাপ যেটা গভীর হয়েছিল সেটা তো চলে গেছিলো তাড়াতাড়ি করে। দক্ষিণবঙ্গে খুব বিরাট আকারে বৃষ্টিপাত দিতে পারেনি, কিছু কিছু জেলায় দিয়েছে অবশ্যই, কিন্তু সব জায়গাতে নয়। কিন্তু এখন যে নতুন পরিস্থিতিটা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে এখন যেটা রয়েছে, আমাদের উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারিও করা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কিছুটা। তো ইতিমধ্যে কিন্তু সেখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেহেতু ঝাড়খণ্ডের দক্ষিণ পূর্ব ভাগে মানে এই দিকটাতে অবস্থান করেছে নিম্নচাপ, ফলে এই এলাকাটা বৃষ্টিপাত এখন পাবে। তার টানে আমাদের এই যে এলাকাগুলিতে কিছু জলীয় বাষ্প টানছে সিস্টেমটি, ফলে এইগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে। স্ক্যাটার রেনটা আপাতত চালু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিটার ফলে এখানে কিন্তু আমরা কিছুটা মেঘ পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখুন এখানে পরিষ্কারভাবে প্রচুর মেঘ রয়েছে, আর এগুলোতে একটু করে মেঘ পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এগুলো কিন্তু মোটামুটি এখানে রয়েছে এইভাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছোটো ছোটো মেঘ তৈরি হচ্ছে। এই ছোটো ছোটো মেঘেই কিন্তু ছোটো ছোটো এলাকাতে বা কম কম এলাকাতে বৃষ্টিপাত দিচ্ছে বিক্ষিপ্তভাবে। এবারে বৃষ্টিপাত যেটা দেখাচ্ছিলাম নিম্নচাপটার ফলে, তো 15 তারিখে খুব বিরাট আকারে বৃষ্টিপাত নেই। এই যে নিম্নচাপটা এখানে রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, এটা মিশে গিয়ে হয়তো এখানে নিম্নচাপ পরিস্থিতি আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমাদের দুই দুই বলবো না ঠিক, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু এলাকাতে, মানে ধরে রাখুন যে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ বাড়াতে পারে এবং ধীরে ধীরে ভেতর দিকেও প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকগুলোতেও বৃষ্টিপাত যেতে পারে। দেখি এখানে কী পাওয়া যাচ্ছে, মানে ওই সিস্টেমটা যদি এরকমই থাকে তাহলে এরকমই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখুন এরকমই কিন্তু এখানে পাওয়াও যাচ্ছে। বারিপদ থেকে শুরু করে বালাসর এগুলো থেকে হয়ে আমাদের এখানে যে জায়গাগুলো, দেখুন কোন জায়গাগুলো বেশি এফেক্টেড হতে পারে। বারিপদ, গোপীবল্লভপুর, বেলদা, জামশেদপুর, জলেশ্বর, কাঁথি, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আমতা, মহিষাদল, ডায়মন্ড হারবার যে রয়েছে, কলকাতা কিছুটা রয়েছে, তার পাশাপাশি চন্দ্রকোনার কিছু কিছু এলাকা, চন্দননগর, খড়দা, পানিহাটি, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, নদিয়া পর্যন্ত টানছে। যশোর, লোহাগড়া, নড়াইল, অভয়নগর, কিছুটা ঝিনাইদহ, কচ্ছাদপুরের দিকে, মাকসুদপুর, শিবচর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, একদম গৌর নদী পর্যন্ত, সাতক্ষীরার দিকেও, মংলা এদিকেও দিতে পারে দেখা যাচ্ছে। পরের দিকে দেখুন এটা আরও একটু ডান দিকে এখানে বাড়তে পারে, এদিকে ছড়াতে পারে, অর্থাৎ এইদিকে কিন্তু এটা ছড়াচ্ছে। 16 তারিখে এই বৃষ্টিটা রয়েছে। 16 তারিখে দু এক জায়গায়, তার মানে উপকূলবর্তী এলাকাতে কোথাও কোথাও দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের যেটা বলেছে আবহাওয়া দপ্তর, সেটা টুকটাক কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকবে। হয়তো হতে পারে ওই দুটো জেলাতেই, উপকূলবর্তী এলাকাগুলি কোনো অংশেই হতে পারে, বাকি অংশ মূলত হয়তো মাঝারি ভারী হবে। বর্ধমান পর্যন্ত এটা টানতে পারে। এবার বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটু কমের দিকে দেখাচ্ছে, তবে ওখানেও মেঘটা মনে হচ্ছে যেন পৌঁছাবে এবং কিছু কিছু বৃষ্টিপাত ঢেলে দেবে। 17 তারিখে বলছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে রেড অ্যালার্ট জারি করেছে। সেটা কোন দিকে হবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই যে অংশটা দেখতে পাচ্ছি ঠিক এতটা এলাকা জুড়ে, একদম এতটা এলাকা জুড়ে আমরা যেটা দেখা যাচ্ছে যে এই যে অংশটা রয়েছে তার মধ্যে এই এলাকাগুলো, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, খড়গপুরের নিচের দিক থেকে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, এই যে রায়দিঘি,
এই যে জায়গাগুলো রয়েছে তার পাশাপাশি আমাদের যেটা দেখা যায় যে সন্দ্বীপ, হাতিয়া এগুলোতে বৃষ্টিপাত, চট্টগ্রাম, বরিশাল এদিকে হয়ে ত্রিপুরার দিকেও যে বৃষ্টিপাত হবে, কিন্তু এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এরকম করে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে রেড অ্যালার্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিটা কিছুটা বেশিটা সময় ধরে চলতে পারে, কারণ নিম্নচাপটা সরাসরি পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করার ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন তো? এইরকম যদি থাকে তাহলে কিন্তু এখানে বৃষ্টিপাতগুলো হবে। এর পাশাপাশি বৃষ্টিপাত ছড়াতেও পারে, সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদের দিকেও সোমবার কিন্তু বৃষ্টিপাত ঝেঁপে দিতে পারে। কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি সহ উত্তর দিকেও জেলাগুলিতে, মালদা, দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত পৌঁছতে পারে। সুতরাং এই দিকেও থাকছে, এদিকেও থাকছে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও বৃষ্টিপাত দেখা যেতে পারে। গুসকরা থেকে শুরু করে দুর্গাপুর, কাটোয়া, কালনা, মঙ্গলকোট, ভাতার, শান্তিপুর এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত কমা বাড়া করতে পারে। তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে মোটেই বলবো না, কারণ সেই পরিস্থিতি নেই। কিন্তু বৃষ্টিপাতগুলো কোথাও বাড়া কমা করতে পারে, জেলাভিত্তিক তারতম্য দেখা যেতে পারে, বা জেলা এরকম হতে পারে, জেলার বা ব্লক ভিত্তিকও বলতে পারেন তারতম্য দেখা যেতে পারে। ব্লক বা পঞ্চায়েত যাই বলুন, এরকমভাবে কিন্তু মানে একটা জেলাতে বিভিন্ন জায়গাতে পার্থক্য দেখা যেতে পারে। কারণ দেখুন, হুগলি জেলাতে এখানে বেশি দেখাচ্ছে, এখানে কম দেখাচ্ছে, এরকম করে কিন্তু আগে পরে করে একসঙ্গে সব জায়গাতে হবে না। পুরুলিয়া বা বাঁকুড়া আর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, বালুরঘাট। আপনার জায়গাটা একটু উল্লেখ করে দেবেন যদি এখানে আমরা না বলে থাকি। হয়তো সমস্ত জায়গা বলা সম্ভব হচ্ছে না, মোটামুটি একটু যেগুলো এখানে দেখা যাচ্ছে একটু ওপরে আমরা বলে দিচ্ছি, বনগাঁ থেকে শুরু করে এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের যে ঢাকা বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছু কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমন সময় দেখা যায় যে এবারে যদি ভাগ্য ভালো থাকে তো বীরভূম, মুর্শিদাবাদের এবং নদিয়া এই 3টি জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, কারণ একটু লম্বা সময়েরও বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে, একটা দিন আর কি, এইটা এখানে বোঝা যাচ্ছে। তো এই পরিস্থিতি রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে একটু রাতের দিক করে যখন যাওয়া যাবে তখন কি হবে না, এই জায়গাতে বৃষ্টিগুলো একটু হতে থাকতে পারে। তাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে এবং পশ্চিম দিকটা বলছে, তার মানে এই যে অংশটা রয়েছে যেখানে পুরো ধানবাদ থেকে শুরু করে রাঁচি, জামশেদপুরের দিক থেকে একদম উড়িষ্যার পূর্ব দিক হয়ে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কিছুটা বর্ধমান ধরে কলকাতা, হাওড়া, সঙ্গে সুন্দরবন, এই এলাকার উপরে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে এমনটা। এবং রাতের দিকে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এবারে 17 তারিখ রাত থেকে 18 তারিখে সকালের মধ্যেও আমাদের হুগলি, বাঁকুড়া, তার সঙ্গে এই যে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, তার হুগলি এইগুলো বর্ধমান দক্ষিণ দিকে পর্যন্ত, মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম এবং এই দিকগুলোতে বৃষ্টিপাতের প্রকোপটা দেখা যায়। সুতরাং এই যে জায়গাটা, জেলাগুলি রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। সুতরাং 17 থেকে 18-র মধ্যে অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। তারপর দেখুন পূর্ব দিকের জায়গাগুলো খালি থাকছে, অর্থাৎ এই জায়গাগুলো বৃষ্টিপাত দেবে ঝাড়খণ্ড, উড়িষ্যার পূর্ব দিক এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে শুরু করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এতটা অংশ সবথেকে বেশি বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। তবে গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো চলবে, এরকমভাবে রয়েছে। 19 তারিখ থেকে এটা একটু হালকা হওয়ার কথা বলেছে, এইটা মোটামুটি বোঝা যাচ্ছে। 19, 20, 21 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো চলবে। 22 তারিখও প্রায় সেরকমই থাকবে। 22 তারিখে বঙ্গোপসাগরে ঘূর্ণি হবে, অথবা 23 তারিখে হবে, এবং 23 থেকে 24, 25-এর মধ্যে নতুন নিম্নচাপের ফলে এখানে বৃষ্টিপাত বাড়বে, এবং এখানে ভারী বৃষ্টিপাতও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু অংশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নতুন নিম্নচাপের ফল হতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।